এই শহরে আমরা কেউই স্বাধীন না, কারণ এই শহরের একজন মালিক আছে যার মুখ কেউ কখনো দেখেনি। আজ আমরা তাকে খুঁজতে বেরিয়েছি। এই শহরটা সাধারণ না, এখানে সবকিছু চলে নিয়মে, সবকিছু নিখুঁত, পরিকল্পিত, নিয়ন্ত্রিত। কিন্তু কেউ জানে না আসল মালিক কে। লোকেরা বলে কেউ একজন আছে যে সামনে আসে না, কিন্তু সব সিদ্ধান্ত নেয় নীরবে। তুমি জানো মায়া, এই শহরে নাকি একজন অজানা মালিক আছে। অজানা মালিক মানে মেয়ার না? না, মেয়ার না। লোকেরা বলে এই শহরের সব বড় সিদ্ধান্ত নেয় একজন, যার নাম কেউ জানে না। তুমি আবার ইউটিউবের ষড়যন্ত্র ভিডিও বেশি দেখছো মনে হচ্ছে। আমি মজা করছি না। গত সপ্তাহে যে পুরনো মার্কেটটা ভেঙে দিল, কার অর্ডারে হলো জানো? সরকারের হবে আর কার? না, শুধু একটা সাইন ছিল, ওনার অ্যাপ্রুভড। রিয়ান, এটা দেখো। কি পেয়েছো? ২০ বছর আগে এই শহরে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়েছিল। তারপর হঠাৎ সব বিল্ডিং নতুন করে তৈরি হয়, আর কাগজে লেখা রিকনস্ট্রাক্টেড বাই দি ওনার। এটা দেখো। মানে ২০ বছর ধরেই কেউ আছে যে সব কিছুর পেছনে? কিন্তু কেন লুকিয়ে? বৃষ্টির শব্দ, ধীর পায়ের শব্দ, বজ্রপাত। মায়া, ওই লোকটাকে দেখছো? কালো ওকে দেখেছিলাম। কালো কোট পরা লোকটা? হ্যাঁ, আমাদের দিকেই তাকিয়ে আছে। তোমরা যা খুঁজছো তা খুঁজে পেলে শান্তি পাবে না। আপনি কি? আমি শুধু একজন সতর্ককারী। মালিককে খুঁজো না। কেন? কারণ মালিক শহর না, মানুষের মন নিয়ন্ত্রণ করে। রিয়ান, যদি সত্যি হয়? তাহলে আমাদের জানতেই হবে। আমরা তো শুধু কলেজ স্টুডেন্ট। ভয় পেলে সত্যি বদলাবে না। দরজা কোকিয়ে খোলে, ভিতরে প্রতিধ্বনি। এখানেই? হ্যাঁ, এখানে সিসিটিভি সার্ভার আছে। কিবোর্ড টাইপিং, মনিটরের বিপ শব্দ। ও মাই গড! কি দেখছো? এই শহরের সব ক্যামেরা একটা রুমে লাইভ যাচ্ছে। মানে কেউ সব দেখছে। হঠাৎ স্ক্রিনে লেখা ভেসে ওঠে, ওয়েলকাম রিয়ান অ্যান্ড মায়া। ও আমাদের নাম জানে। মানে আমাদের আশা আগে থেকেই জানতো। স্বাগতম, তোমরা সাহসী। তুমি কে? আমি এই শহরের মালিক। কেন সব নিয়ন্ত্রণ করো? কারণ মানুষ নিজের সিদ্ধান্ত নিতে পারে না। আমি শুধু দিক নির্দেশ করি। এটা নিয়ন্ত্রণ, সাহায্য না। যদি আমি না থাকতাম, এই শহর বিশৃঙ্খলায় ডুবে যেত। কিন্তু মানুষকে সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে, আজ থেকে নিয়ন্ত্রণ বন্ধ। সব স্ক্রিন একে একে অফ। নীরবতা। এটা কি ফাঁদ? না, দেখো। মানে শহর চলছেই। আমি কখনো মালিক ছিলাম না, শুধু মানুষের ভয় ছিলাম। তোমরা ভয়টা ভেঙেছ। স্ক্রিন ব্ল্যাকআউট। তাহলে শহরের আসল মালিক কে? হালকা হাসি, শান্ত, মানুষ নিজেই। শহরের অজানা মালিক কেউ একজন ছিল না, ছিল আমাদের ভয়। যেদিন ভয় ভাঙে, সেদিনই মানুষ নিজের শহরের, নিজের জীবনের মালিক হয়ে যায়। মালিক নাকি চলে গেছে, নিয়ন্ত্রণ নাকি বন্ধ হয়েছে। কিন্তু যদি সবটাই একটা খেলা হয়, কারণ ভয় কখনো এত সহজে হারায় না। রিয়ান, তুমি কি খেয়াল করেছ? কি? গত রাত থেকে শহরের সব বিলবোর্ডে শুধু একটা লাইন ভেসে উঠছে, কি লাইন? দি ওনার নেভার লিভস। মানে সে এখনো আছে। আমার ফোনে একটা অদ্ভুত মেসেজ এসেছে। কি লেখা? তোমরা খেলা শুরু করেছো, সেই শো তোমাদেরই করতে হবে। সে আমাদের চ্যালেঞ্জ করছে। সব তো বন্ধ ছিল। দাঁড়াও, ওই স্ক্রিনটা জ্বলছে। এগুলো লাইভ লোকেশন। কার? স্ক্রিনে ধীরে লেখা ভেসে ওঠে, পোটেনশিয়াল লিডার্স। মানে সে নতুন মালিক খুঁজছে। অভিনন্দন, তোমরা প্রথম স্তর পার হয়েছ। এটা কি গেম নাকি? না, এটা ইলেকশন। এই শহরকে একজন মালিক দরকার। আমরা কাউকে মালিক হতে দেব না। তাহলে প্রমাণ করো মানুষ নিজেরাই শৃঙ্খলা রাখতে পারে। মিউজিক ধীরে তীব্র হয়। রিয়ান, সিগন্যাল কাজ করছে না। সে পরীক্ষা নিচ্ছে। আজ হঠাৎ শহরের অটোমেটেড সিস্টেম বন্ধ হয়ে গেছে। মানুষ যদি ভয় পেয়ে যায়? তাহলে আমরা তাদের ভয় পেতে দেব না। শুনুন সবাই, কেউ আমাদের নিয়ন্ত্রণ করছে না। আমরা নিজেরাই নিয়ম মানতে পারি। আমরা নিজেরাই শহর চালাতে পারি।
ভয় পাবেন না, রাস্তা নিজে ঠিক করুন, দোকান খুলুন, একজন আরেকজনকে সাহায্য করুন। মিউজিক ধীরে অনুপ্রেরণামূলক হয়ে ওঠে। একজন আরেকজনকে সাহায্য করছে, স্বেচ্ছাসেবক ট্রাফিক সামলাচ্ছে, দোকানদার পানি দিচ্ছে। দেখো, কাজ করছে। কারণ মানুষ ভয় না পেলে শক্তিশালী হয়। চমৎকার, তোমরা দ্বিতীয় স্তরও পার হলে। এই খেলা বন্ধ করো। শেষ স্তর বাকি। যদি জিতো, এই শহর সত্যিই মুক্ত হবে। যদি হারো, তাহলে আমি ফিরব। স্ক্রিন ধীরে ব্ল্যাক আউট হয়। শেষ স্তর মানে কি? হয়তো আমাদের মধ্যেই কেউ মালিক হতে চাইবে। তুমি? আমি চাই না, কিন্তু যদি দরকার হয়, মিউজিক তীব্র হয়। যখন ক্ষমতা সামনে আসে, সবচেয়ে বড় প্রশ্ন হয়, তুমি কি সত্যিই মুক্ত থাকতে চাও নাকি মালিক হতে চাও? মিউজিক ধীরে শেষ হয়।